পিজি হসপিটালের ইমার্জেন্সি বিভাগ থেকে, যেখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি শহীদ মিনারে আহত গণ অধিকার পরিষদের এক বিপ্লবী নেতার অবস্থান। জানবো আসলে কেমন কাটছে আপনার হসপিটালের দিনগুলো, নেতাকে নিয়ে খোঁজ খবর। আসলে হাসপাতালে মানুষের দিন যেমন কাটার কথা ঠিক তেমনই হাসপাতাল তো আসলে মানে সুখের বা আনন্দের কোনো জায়গা না। হাসপাতালে মানুষ অবশ্যই আহত কিংবা অসুস্থ হলেই আসে। সেই জায়গা থেকে দিন ভালোই কাটছে। আরেকদিক দিয়ে নেতাকর্মীরা আসছেন, সহযোদ্ধারা আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন। সেটা মনে করি আমরা তরুণ বয়সে দেশের জন্য যে অবদান রেখেছি এবং রাখার চেষ্টা করছি, সেই জায়গা থেকে মানুষের যে আমাদের প্রতি ভালোবাসা, যে প্রেম, এটা আসলেই আমরা অত্যন্ত সেই জায়গা থেকে আনন্দিত যে আমরা আসলে কিছুটা করার চেষ্টা করছি দেশের জন্য। মানুষের সেই ভালোবাসার জায়গা থেকে আমরা মনে করি যে আসলে মানুষের এই অল্প সময়ে যে অগাধ ভালোবাসা, সেটা অত্যন্ত একটা আনন্দের জায়গা থেকেই আমাদের আসলে হাসপাতাল সেভাবে দিনগুলো কাটছে আর কি। আপনাদের দেশের জন্য করার যে ক্রিয়াটা, এই ঘটনার পর কি বাড়ছে না কমছে, কি মনে হচ্ছে? এরকম ঘটনা এর আগেও একাধিকবার আমাদের সাথে ঘটেছে। আপনারা জানেন যে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 21 বার হামলার শিকার হয়েছি। আর গত 4 তারিখের এই হামলা দিয়ে 22 বার আমাদের উপরে এই আক্রমণ বা হামলা আমাদের উপর হয়েছে। তো এর আগেও আমাদেরকে বারবার হামলা, মামলা, জেল জরিমানার মাধ্যমে দমানোর চেষ্টা করেছে, থামানোর চেষ্টা করেছে, বাট তারা পারে নাই। কারণ গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে যে দেশপ্রেম, যে স্পিরিট, যে তারুণ্যের উদ্যম, এটাকে আসলে হামলা, মামলা কিংবা এই জেল রিমান্ড দিয়ে আসলে থামানোর কিংবা আটকানোর কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে আমরা আমাদের যে স্পিরিট, সেটা দিনকে দিন বাড়ছে এবং ডে বাই ডে সেটা আরো মানে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের মধ্যেই খাঁটি দেশপ্রেম আছে এবং এই দেশকে নতুন করে বিনির্মাণের জন্য, এই দেশকে নতুন করে পুনর্গঠনের জন্য আমাদের প্রতি যে একটা, আমাদের প্রত্যেকের ভিতরে যে একটা উদ্যম, এটা আসলে আরো দিনকে দিন সজীব হচ্ছে, এটা আরো মানে বেরিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আশা করি তারুণ্যের এই যে একটা উচ্ছ্বাস, উদ্যম, তারুণ্যের যে একটা গণজোয়ার সারা বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়েছে, আমি মনে করি এই তারুণ্যের গণজোয়ার যদি অব্যাহত থাকে, খুব শীঘ্রই আগামী বাংলাদেশকে তরুণরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কিন্তু এই জায়গায় বাংলাদেশের প্রথাগত যে আগ্রাসী শক্তিগুলো রয়েছে বা আধিপত্যবাদী যে রাজনৈতিক শক্তিগুলো, এরা অ্যাকচুয়ালি চায় না বাংলাদেশের তারুণ্যের এই শক্তিগুলো ইউনাইটেড হোক, ঐক্যবদ্ধ হোক। কারণ আপনারা এটা জানেন যে এই 54 বছরে সেই আগ্রাসী শক্তি বা প্রথাগত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরকে যতটা সহজে বসে আনা যায়, রাজনৈতিক এই তারুণ্যের শক্তিগুলোকে ততটা সহজে কিন্তু বসে আনা যায় না। সেই জায়গা থেকে তারা সবসময় এই তারুণ্যের শক্তিগুলোকে ভয় পায়। তারুণ্যের এই শক্তিগুলোকে তারা আসলে সবসময় একটা আতঙ্কের জায়গায় মনে করে যে এই তরুণরা সামনে আসলে আমরা আমাদের মন মতো করে লুটপাটের যে রাজনীতি, এগুলো আর করতে পারবো না। সেই জায়গা থেকে আমাদেরকে সবসময় একটা বিভাজনের মধ্যে রাখার জন্য, ফ্র্যাকশনে রাখার জন্য, আমরা যাতে ইউনাইটেড না হতে পারি, এরকম নানান জায়গা থেকে তারা তাদের যে চেষ্টা, এটা অব্যাহত রাখে। তা আমরা তরুণরা 24-এর এই বিপ্লবের পরে বুঝতে পেরেছি যে এই তরুণদের ইউনাইটেড হতেই হবে। তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। এই তরুণরা ঐক্যবদ্ধ হলেই কেবল আগামীর বাংলাদেশকে এদেশের তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছি। আমরা এই মেসেজটাই দিচ্ছি, গণ অধিকার ঐক্যবদ্ধ, তরুণরা ঐক্যবদ্ধ, আমরা ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশকে নতুন করে আমরা বিনির্মাণ করবো।